আমরা মানুষরাই না একটু অদ্ভুত। এই জগৎটাই না একটু অন্যরকম। কারণ আমরা অসফলতা মানুষদের দেখে না খুবই মজা পাই, জানেন? এটাই না বাস্তব। আর সফলতা মানুষদের দেখে না এতটা জ্বলি বা এতটা হিংসা করি, কেন সে এই রকমের হইছে বা কেন সে এত উপরে উঠছে, কিভাবে উঠছে। হয়তোবা অসৎ পথেই উঠছে, না হলে এত উপরে উঠছে কিভাবে। মানে এই জল্পনা কল্পনা কইরেই কুলাইতে পারি না। কিন্তু আমরা কি সেটা জানি? তার ব্যক্তিগত বিষয় বা কিন্তু না, আমরা তো তার সফলতা দেইখা জ্বলি। আর যখন সে অসফল হয় বা যখন সে তার জীবনটা নিয়ে ব্যর্থ হয়, তখন আমরা খুব মজা পাই, আনন্দ পাই। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমার পছন্দের রান্নাই তো দেখেন প্রতিদিন ফুলকপি, সিম, আমার অনেক পছন্দের এই সবজিটা ফুলকপি আর সিম। আর ফুলকপিটা এই দিনে না এমনি এবছর না একটু ফুলকপিটার দাম আরও বেশি কম, 10 টাকায়, বলছেন, পুরো লটারি লেগে গেছে, তাই না? তো যাই হোক, আমি আজকে রান্না করতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি প্রতিদিনের মতনই। তো সুন্দর করে রান্নাও করতেছি। তো ওই আর কি বললাম, এখন আমি সফল না। তো এইটা নিয়ে না অনেক মানুষই হাসাহাসি করে, অনেক মানুষ অবহেলা করে, অনেক মানুষ পিছে বইয়ে কত কথা বলে। আর যেদিন সফল হব ওই দিন আমারে দেইখা সাইডে অনেকে কথা বলতে আসবে, অনেকে পিছে বইসা হিংসা করবে, তার শরীর জ্বলবে, কেন আমি এত বড় হইছি, কিভাবে হইছি, কিভাবে আমি এত সফল হইছি, এই তাদের কৌতূহলের কোনো শেষ হবে না। তো যাই হোক, গল্প করতে করতে আমি বিকালের নাস্তাও বানাইতেছি। ওগুলো আমি দুপুরবেলার কি রান্না বান্না করলাম, খাবার দাবার করে এখন আজকে বিকালের একটু ভিডিও দিলাম। তো ওই বললাম না, ফুলকপি যেহেতু 10 টাকা, তো কত কিছুই না ফুলকপি দিয়ে বানাইয়া খাইতে ভালো লাগবে। তো আজকে একটু মেয়েকে আর মেয়ের বাবাকে ভাবলাম যে একটু ফুলকপির পাকোড়া বানাইয়ে দেই। তো আমি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো ফুলকপি নিয়েছি। আমি একদিন বড় বড় বানাইছিলাম, ওইটা ভালো লাগে নাই, কিন্তু আজকে ছোট্ট ছোট্ট বানাইয়ে কড়া করে ভাজছি, এত মজা লাগছে তা বলার বাইরে। তো ওতে তো আর হবে না, বিকেলের নাস্তা পরে বেগুন ছিল, একটু বেগুনিও বানাই নিলাম। তো বিকেলের নাস্তায় না এই তেলে ভাজার জিনিসগুলো আমার ভীষণ পছন্দ। তো আমার কথাগুলো কেমন লাগছে বা হয়তো বা আপনাদের অনেকের খারাপ লাগবে, কিন্তু আমি আমার যেটা ভালো মনে হইলো ওইটাই বললাম। আর এটাই না সত্যি, অনেকেই না যে অসফলতা মানুষকে দেখে না হাসবে আর সফলতা মানুষকে দেখে জ্বলবে।